পাগল হইল ওয়াজ করুনি জুব্বা দিলা তাহারে নবী পাগল হইল ওয়াজ করুনি জুব্বা দিলা তাহারে আমি পাগলায় কিছুই চাই না চাই যে তোমারে বলেন আমি সাদাতে কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে হাবিসি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে নবী হাবিসি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে ইয়া রাসূলুল্লাহ ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ 360 জন ওলি আল্লাহ যদি না আসতো আমরা ইসলাম পেতাম না আমরা ইসলাম পেয়েছি একমাত্র ওলি আল্লাহর কারণে কথা বলেন না ঠিক না বা ঠিক আল্লাহর একজন ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির তিনি একজন আল্লাহর ওলি ছিলেন তিনি তার সঙ্গীদেরকে ডেকে বলতেছে আমি যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাব আমি যখন দুনিয়া থেকে আমি পর্দা করব যেমন তেমন লোক দিয়ে তুমি কোনো জানাজা পড়াইও না এমন ব্যক্তি দিয়ে তুমি জানাজার নামাজ পড়াইও যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে কয়টা গুণ যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে এমন একজন ব্যক্তি দিয়ে জানাজা পড়াইও এই 4টা গুণ হলো 1 নম্বরে যেই ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে সুবহানাল্লাহ তাকবীরে উলা কি তাকবীরে উলা হলো যখন ইমাম সাহেব যখন নামাজ পড়াবে আল্লাহু আকবার বলবে ওই প্রথম তাকবীরটাকে তাকবীরে উলা বলা হয় জোরে কন্না সুবহানাল্লাহ এ বন্ধুরা রে আমার গভীর মনোযোগ হায়রে ওই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ওই আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে যার মধ্যে প্রথম নাম্বার শর্ত থাকবে 1 নম্বরে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে 2 নাম্বার হইল গো যেই ব্যক্তি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করবে সুবহানাল্লাহ 3 নম্বরে হলো যেই ব্যক্তি কোনদিন আসরের সুন্নতে জায়েদা কোনদিনও ছাড়ে নাই চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ এ বন্ধুরা রে আমার গভীর মনোযোগ এবার এরকম লোক কি পাওয়া যাইবেনি এটা কি সাধারণ কোনো কথা এবার যেই মাত্র খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র দুনিয়া থেকে চির বিদায় হইল জানাজার মাঠে হাজার হাজার মানুষ আসলো কিন্তু বলতেছে সব মানুষদেরকে ঘোষণা দিতেছে এমন কোন ব্যক্তি আসেনি যার মধ্যে এই 4টা গুণ থাকবে এবার যেই মাত্র এই কথা বললো পুরাটা মাঠ নীরব আল্লাহু আকবার এবার কোন ব্যক্তি কথা বলে না সব স্তব্ধ হয়ে গেল এবার যেই মাত্র সব স্তব্ধ হয়ে গেল হঠাৎ করে একজন লোক ডাক দিয়ে বলতেছে আমি পারবো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ আর মায়ের সুরে বলেন না সুবহানাল্লাহ আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র বুতাসার কারণে কথা বলেন না ঠিক না বেটি
আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে যাইতেছে আমার গুনার দিল ফুরাইয়া। আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে। কথা বলেন না ঠিক না ঠিক? এবার হঠাৎ করে সব স্তব্ধ হয়ে গেল, কেউ কথা বলে না। হঠাৎ করে একজন ব্যক্তি আসলো, ওই ব্যক্তি বাহির হইয়া বলতেছে, আমি হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ পড়াবো। এবার তিনি যখন আসলেন, তিনি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির সামনে এসে তিনি বলতেছে, হায় রে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তুমি তো দুনিয়া থেকে বিদায় হইলা, কিন্তু আমার আমল নামা তো সবার কাছে প্রকাশ করে দিলা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আর মায়ের সুরে বলেন না সুবহানাল্লাহ। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির যেই মাত্র জানাজা পড়াইলেন, এবার আপনারা চিন্তা করেন, একজন আল্লাহর ওলি মারা গিয়েছে, দুনিয়া থেকে পর্দা করেছে। কথা বলেন না ঠিক না বা ঠিক? আল্লাহর ওলিরা কখনোই মরে না। কথা বলেন না ঠিক না বা ঠিক? এই আল্লাহর ওলি যেই মাত্র দুনিয়া থেকে পর্দা করলো, পর্দা করার পর এবার তিনি জানাজার নামাজ পড়াইলো, তার তিনি কোনোদিনও তাকবীরে উলা ছাড়া নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি কোনোদিনও তাহাজ্জুদের নামাজ আদায় করন ছাড়া ঘুমায় নাই। তিনি কোনোদিনও আসরের সুন্নাত নামাজ আদায় করান ছাড়া তিনি কোনোদিনও এইভাবে থাকে নাই। তার মধ্যে এই আমল ছিল। কথা বলেন না ঠিক না বা ঠিক? এই কারণে আমরা যদি আল্লাহর ওলি হতে হয়, আমরা যদি বেহেশতে যাইতে চাই, ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীজির ওলি আল্লাহদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো ঝিলিক নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি করুণা, তবু শেষ হবে নাহি। ক্ষমা করো, ক্ষমা করো, দয়া করো, মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আর মায়ের সুরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলিকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীজির মোহাব্বত ভালোবাসা দরকার আছে না নাই? এক সাহাবী আমার নবীজির কাছে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কিয়ামত কবে হবে গো ইয়া রাসূলুল্লাহ? নবীজি আমার বলে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার এত বেশি নামাজ নাই, কাসির সলাতিনা, আমার বেশি নামাজ নাই গো ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সাওমিন, আমার বেশি রোজা নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমল বেশি নাই, তবে আমার একটা জিনিস আছে গো ইয়া রাসূলুল্লাহ, লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে আর আপনি নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি।
আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলি রে রাখছো কেন দূরে, পাগল হইল অস্করুনি জুব্বা দিলা তাহারে, নবী পাগল হইল অস্করুনি জুব্বা দিলা তাহারে, আমি পাগলায় কিছুই চাই না, চাই যে তোমারে। বলেন আমি সাদাতে কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলি রে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলি রে রাখছো কেন দূরে। হাবিসি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, নবী হাবিসি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। ইয়া রাসূলুল্লাহ, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলি রে রাখছো কেন দূরে, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ওই নবী এবার ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, লাকিন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমি আল্লাহকে আর আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। নবীজি আমার বলে, যদি তাই হয়, তুমি যদি জানের চাইতে যাকে বেশি ভালোবাসবা, ক্বালা আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে বেশি ভালোবাসবা তুমি তার সাথে জান্নাতে থাকবা। ওই হাদিস দিয়ে বোঝানো হয়েছে, যদি কোন সাহাবী, কোন ব্যক্তি, কোন নবীজির উম্মত যদি ওই নবীজিকে ভালোবাসে, তাহলে নবীজির সাথে হাসর হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইতিমধ্যে দেখবেন নবীর বিরুদ্ধে কথা বলে এরকম লোক আছে না নাই? এই কারণে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, হাদিসের বিরুদ্ধে যারা কথা বলবে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীজির সাথে যারা দুশমনি করবে, ওলি আল্লাহদের সাথে যারা দুশমনি করবে, আমরা তাদেরকে বয়কট করতে চাই কি চাই না? ইতিমধ্যে আমার ভাই শাহরিয়ার রহমান হেলালি সাহেব বলেছে যে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, যারা মাজার ভাঙছে, তারা মাজার ভেঙে কি তারা কি ক্ষমতায় আসতে পেরেছে? ক্ষমতায় কি আসতে পেরেছে? তারা ইহুদ জিন্দেগি তো ক্ষমতায় আসতে পারবে না, কারণ তারা ওলি আল্লাহদের সাথে দুশমনি করছে। কথা বলেন না ঠিক না বা ঠিক? আবু বকর ওমর তাই তো তোমায় ভালো ভালোবেসে জায়গা পাইলো নূর নবীর পাশে। কথা বলেন না ঠিক না বা ঠিক? আবু বকর ওমর তাই তো তোমায় ভালো ভালোবেসে জায়গা পাইলো নূর নবীর পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেল জান্নাতি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা যত